প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেট মদিনা মার্কেটটি রাহাত মার্কেট উদ্বোধন হচ্ছে। এটা উন্নত মানের মার্কেট এবং এই মার্কেটটি উদ্বোধন হচ্ছে। আমরা আশা করি আপনারা সাথে থাকুন এবং শেয়ার করুন। আমরা একদিন এই মার্কেটটি দেখাবো। এর আগে একটি লাইভ দিয়েছিলাম মার্কেট উদ্বোধন হওয়ার আগে। আজকে আবার এই মার্কেটটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। মাননীয় মেয়র মহোদয় উপস্থিত আছেন এবং এই মার্কেটটি আমরা মনে করি সিলেটের পরিবেশ সুন্দর করার জন্য অনেক অবদান রাখবে। এই ফুটপাত থেকে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু তাকে উদ্বোধন করা হচ্ছে। এই মার্কেটটি যিনি করেছেন তিনি হচ্ছেন ৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কামরান মহোদয়। আমরা এখন দেখলাম মেয়র মহোদয় প্রবেশ করেছেন, পরিদর্শন করছেন, দেখছেন। বাজারটি পরিদর্শন করছেন আপনারা দেখেন। মাননীয় মহোদয়, অনেক সুন্দর একটি বাজার এবং এখানে অনেকেই অংশগ্রহণ করছেন। রয়েছে 12টা রয়েছে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে মাছ বাজার এবং ওদিকে রয়েছে সবজি বাজার এবং খুবই সুন্দর চমৎকার বাজার এবং পরিবেশও খুবই সুন্দর। আমার মনে হয় এই মার্কেটের দ্বারা ফুটপাত থেকে ব্যবসায়ীরা ভিতরে প্রবেশ করেছেন এবং আপনারা দেখছেন এখানে অনেক সুষ্ঠুভাবে মাছ এবং সুবিধা তৈরি হয়েছে। আমি আশা করি রাস্তায় না বসে এরা এখানে আমি রাস্তা বসে এবং ইনশাল্লাহ আমি তো আগে বলছি ডিসেম্বরের মধ্যে সব পরিষ্কার এখানে কাউকে রাস্তায় কোনো ধরনের ব্যবসা করতে কারণ সুযোগ আছে সেই সুযোগ। আর আমি মালিক পক্ষকে বলবো যাতে তাদেরকেও যত পয়সা টাকা একটু কম ঠিক আছে।
আমির গেল আসুন আসুন দেখ এখানে আরেকটি হোটেল উদ্বোধন হচ্ছে, আপনারা দেখছেন আশা করি। হোটেল না, আমরা- বাজার, এটাও বাজার নেই, এটাও বাজার, এটা আপনার সপ্তাহে আলমদিনা এটা হোটেল থেকে বাজার হয়ে গেছে। বাজার হয়ে গেছে। যাই হোক, বাজার এখানে আর একটা স্থায়ী বাজার হয়েছে, আমরা সেই বাজারে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেট নগরী মদিনা মার্কেটে সুন্দর সুন্দর বাজার উদ্বোধন হচ্ছে এবং এখানে আরেকটি বাজার আলমদিনা বাজার, যেটা উদ্বোধন হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে আলমদিনা রেস্টুরেন্ট ছিল। বিদ্রায় লাগতো না, দেওয়া লাগতো বাচ্চাটা আমরা দেখি যাই আলমদিনা সেখানে আরেকটি মার্কেট উদ্বোধন হলো আলমদিনা মার্কেট, এবং সেটা উদ্বোধন হয়ে গেল ইতিমধ্যে। মাননীয় মেয়র মহোদয় উদ্বোধন করেছেন। এটা আগে একটি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন বাজার হয়ে গেছে। আমরা আশা করছি এই বাজারগুলো সিলেটের জন্য অনেক উন্নতি আনবে এবং পরিবেশ সুন্দর হবে, পরিবেশ সুন্দর লোকে কাজ করবে। আপনারা দেখছেন দেখছেন এখানে এই যে সবজির দোকানগুলো হচ্ছে এবং এই যে বাজারগুলো আমার মনে হয় সিলেটে মানে সিলেট নগরী মদিনা মার্কেট উদ্বোধন এবং দুটি মার্কেট উদ্বোধন হলো। একটি ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরান সাহেব করেছেন এবং এটা একটি হোটেল ছিল, এখানেও কিন্তু এখন একটি মার্কেট হয়ে গেছে, সবজি মার্কেট। আমরা আশা করি এই মার্কেটগুলো দেখে সিলেটে আরও যে মার্কেটগুলো আছে সেগুলো এরকম উন্নতি হলে হয়তো ফুটপাতে যানজট কমে যাবে এবং ফুটপাত মুক্ত থাকবে। আর ফুটপাত মুক্ত থাকলেই পরিবেশ সুন্দর হবে, আমরা বিশ্বাস করি। বই যায় আনান খাইবার নাই ও কামরান ভাই একটা মিনিট, আমরা লাইভটা শেষ হয়ে যাব, একটা মিনিট আপনাকে কই দিলাম লাইভও তো রইছি লই নিছি সভাপতির বক্তব্য আমার লাইভের টাইম যাবে দেরি হয়ে যায় তাহলে হলো
যাই হোক, আপনারা দেখছেন যে এখানেও একটি মার্কেট মাছের এবং সবজির মার্কেট। আমরা এখানে দেখছেন দুটি মার্কেট একসাথে উদ্বোধন হলো। আমরা আশা করব এই চলো না আমাদের সব দিলে যাইতে হবে। মদিনা মার্কেট পয়েন্টের আশপাশে যে মার্কেটগুলো উদ্বোধন হচ্ছে সেইগুলো মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে আগামী কয়েকদিনের ভিতরেই কিন্তু ফুটপাতে আর কোনো দোকান বসতে পারবে না। এরকম মার্কেট করে যদি তারা উদ্বোধন করে যদি এরকম মার্কেট করে যদি ব্যবসার সুযোগ করে দেন তাহলে ফুটপাত দখল মুক্ত হবে। আমরা আশা করছি মার্কেটগুলো অতিই হয়ে যাবে এবং সেই মার্কেটগুলো সিলেটের পরিবেশ সুন্দর করার জন্য সুন্দরের লক্ষ্যে কাজ করবে আমরা বিশ্বাস করি। এখানে যে বাজারটি দেখলেন সেটা হয়তোবা ছোটো একটি বাজার এবং আর এই পাশে যেটা মাননীয় কামরান মহোদয় করেছেন কাউন্সিলর, তিনি অনেক বড় করে করেছেন এবং অনেক সুন্দর করে করেছেন। এদিকে আপনারা দেখছেন যে ফুটপাত দখল মুক্ত এবং ফুটপাত মুক্ত হয়ে গেছে এবং ফুটপাতে দোকান খুবই কম। আমরা আশা করছি যে এটা আপনারা দেখে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন। এই মার্কেটটি যিনি করেছেন রাহাত মার্কেট, আমরা রাহাত মার্কেটের স্বত্বাধিকারী যিনি করেছেন ওনার কাছ থেকে আমরা এখন বক্তব্য নেওয়ার চেষ্টা করব আশা করছি। হ্যাঁ মজবুত ভাই, দুইটা তুললিও সাইডে দাও। আজকে তো আমরা দেখলাম এটা আধুনিক বাজার উদ্বোধন হলো, যেটি উদ্বোধন করছে মেয়র সাহেব। পরিকল্পনা যাতে ফুটপাতে বাজার না বসে সেই লক্ষ্যে আপনারা এই বাজারটা করছেন। কতটুকু আপনারা আশাবাদী এই বাজারটা টিকবে এবং ফুটপাতের সাথে কতটুকু আপনারা মিলিতভাবে ব্যবসা চালাবেন? আলহামদুলিল্লাহ, এই মার্কেটটার মালিক কিন্তু আমি। আমার খুব ইচ্ছা ছিল এখানে একটা বড় কমপ্লেক্স করবো, হাইরেজ বিল্ডিং করবো। কিন্তু এই ফুটপাতের ব্যবসায়ীদেরকে আমি 2003-এ কাউন্সিলর হয়েছি। কাউন্সিলর হওয়ার পর থেকে ফুটপাতে আমার অভিযান অব্যাহত আছে। ফুটপাতের ব্যবসায়ীরা আমাকে যখন সবাই বলতো যে মার্কেটটা আপনি বহুতল না করে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন, তাদের জন্য এই ব্যবস্থা। এখানে মোটামুটি আমার বাজারে প্রায় 45 জন ব্যবসায়ীকে আমি স্থাপন করতে পেরেছি এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমরা ওনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার একমাত্র কারণ হলো ওনারা ফুটপাত ছেড়ে আসতে হবে এবং মেয়র সাহেব আপনাদেরকে কথা দিয়েছেন ডিসেম্বরের ভিতরে ফুটপাত একদম ক্লিয়ার করে ফেলবেন। আমি ডিসেম্বর বলবো না, আমি বলবো নভেম্বরের ভিতরেই আমি ফুটপাত ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। এবং আমি মেয়র সাহেবের সাথে আলাপ করেছি। আমরা এখন যে অভিযানগুলো দিব, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের সিটি কর্পোরেশন আমাদের সাথে থাকবে এবং এদেরকে জরিমানা সহ যে পদক্ষেপ নেওয়া, এই পদক্ষেপ নেব। কারণ আপনারা দেখেছেন এই মদিনা মার্কেটে কী পরিমাণ যানজট সৃষ্টি হয় একমাত্র এই ফুটপাতের জন্য। ওই সামনে গিয়ে দেখবেন আপনারা রাস্তার মধ্যখানে, প্রায় রাস্তার মধ্যখানে চলে এসেছে দোকানপাট। এগুলা কোনো অবস্থাতেই আমরা মদিনা মার্কেট করতে দিব না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন, ওনাদের সাথে কথা বলে আমরা এই ব্যবস্থা নিব। আপনারা এই আজকে এই বাজারে যারা ব্যবসায়ী নতুন ব্যবসায়ীরা এসেছেন তাদের উত্তর কামনা, শুভকামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বাজারে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি একটা কাউন্সিলর হিসাবে অনুরোধ জানাবো ওনারা সীমিত দামে, সীমিত লাভে যাতে করে কাস্টমারদেরকে মাল দিতে পারেন এই ব্যবস্থাটুকু ওনারা করবেন। তবে আপনারা একটা জিনিস খেয়াল করতে হবে যে বাজারের মাল আর রাস্তার মাল এখানে তো 4-5 টাকা ডিফারেন্স হয়ে যাবে। এর কারণে এরা কিন্তু এখানে ঘর ভাড়া দিয়ে ব্যবসা করতেছে, ফুটপাতে কিন্তু কোনো ভাড়া দিতে পারছে না। এর জন্য এরা একটু কম পয়সায় বিক্রি করে ফেলে। এই কম পয়সায় বিক্রি করতে গিয়ে অনেক সময় কাস্টমাররাও রাস্তার মধ্যখানে চলে যায়, অনেক বড় বড় দুর্ঘটনা হয়। এই সব জিনিস থেকে আমরা যেভাবে মদিনা মার্কেটবাসীকে বাঁচাতে পারি এই ব্যবস্থাটুকু আমরা দিব ইনশাআল্লাহ।
এটা মাত্র স্থাপা দেখি আছে আমার দেখি একটু দেখি সাগর ভাই হ্যাঁ তারা নয়া বাজার উদ্বোধন হয়েছে। ঠিক আছে ভাই আপনার একটা শিকড় আর একটা আপনি নতুন বাজারে আসছেন, মাছটা কিনতে এই দাম কি বেশি না আপনি কম মনে করছেন? খুবই উপযোগী এবং সস্তা এবং একদম তরতাজা মাছ। আমি যে দুটো কিনছি এই দুইটার মাঝে একটা রুই এবং একটা চিতল, অবশ্যই দাম দিক দিয়েও সস্তা। আর বাজারের যে যারা পরিবেশটাও বালা খোলামেলা, আর যারা ইনো ব্যবসায়ী আছেন তারার ব্যবহারও বালা, তারা খুব আদর আপ্যায়নের মাধ্যমে বিক্রি করে। তারারও আমি ধন্যবাদ। আর আপনারা যারা আমার এটা উপস্থাপন করা যে ক্যামেরা, আমরাও তার জন্য ধন্যবাদ জানাই। আগামীতে যাতে দর্শক হল বা যারা বাজারে আসুন, বাজার করা তাই ক্রেতা হলে যাতে আপনারাও সহযোগিতা করেন যেন তারা থাকে। ধন্যবাদ সবাইকে। কাগজে প্রিয় দর্শক, আপনারা দেখলেন নতুন বাজার রাহাত মেনশন। এই মাননীয় কাউন্সিলর মহোদয় এই বাজারটি করেছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বারবার নির্বাচিত কাউন্সিলর, ওনার সহযোগিতায় বা ওনারই এই বাজারটা। আমরা আশা করব আপনারা যারা এই বাজারটি দেখেছেন অবশ্যই আপনারা আনন্দিত হবেন এবং প্রত্যেকটি বাজার যেন এরকম হয় সেই দিক থেকেই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা মনে করি এইরকম বাজার যদি হয় তাহলে সিলেটের বাজারের ফুটপাত মুক্ত হবে। আমরা এই প্রত্যাশা রাখছি। উঠছে উঠছে আপনারা দেখেন এই যে এই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এই পুরো বাজারটি আমরা দেখানোর চেষ্টা করলাম, আগেও দেখিয়েছি, এখনও দেখালাম। এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই দাবি আমরা রাখছি। সাসা কিতাবা